আল্লাহর কাজকে তোমরা আগে করবে। আমার ভাইরা, রব্বুল আলামিনের অধিকারের হকের চাইতে বড় হক বা অধিকার এই পৃথিবীতে আর কারো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন মালিক। এই গোটা বিশ্বের ভিতরে যত মানুষ আমরা দেখতেছি, শুধু মানুষ নয়, সমুদ্রের তলদেশ থেকে শুরু করে নিয়ে গহীন জঙ্গল পর্যন্ত এ উভয়ের মাঝে যা কিছু আছে, ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম যে সমস্ত প্রাণী জীবগুলা আছে, সমস্ত প্রাণী এবং জীবদের রিজিকের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহর হক তোমরা আদায় করবে। আমি আল্লাহর হক আদায় করার পরেই হলো বান্দার হক। বান্দার হক তোমরা আদায় করবে, বান্দার হক তোমরা নষ্ট করবে না। আমি আল্লাহর হক যদি তোমরা নষ্ট করো, তোমরা তওবা করবে, কান্নাকাটি করবে আমি আল্লাহর কাছে, তোমরা রোনা জারি করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু বান্দারা যদি দুনিয়ার ভিতরে অন্য কোনো বান্দা বান্দীদের হক নষ্ট করে থাকো, তারা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, তারা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার হক নষ্ট করার গুনাহকে তোমাদেরকে মাফ করব না। তাহলে দুনিয়াতে চলতি অবস্থায় বান্দার হক নষ্ট করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলতেছেন, এই বান্দাদের হকের ভিতরে সর্বপ্রথম অধিকার হক বলা হয়েছে মাতা পিতার হক বা অধিকার। আজকে সমাজের ভিতরে একটু লক্ষ্য করলে দেখা যায়, আমাদের ভিতরে অনেক বৃদ্ধা মা বাবারা আছেন, তারা এমনভাবে অবহেলিত অবস্থায় আছেন, আজকে মানুষ বিধর্মীদের মতো আচরণ করা শুরু করে দিয়েছে মুসলমানেরা। এই বিধর্মীদের দিকে লক্ষ্য করবেন, মা বাবা বৃদ্ধা হয়ে যায়, তাদেরকে পৃথক করে দেয়, আলাদা করে দেয়, খোঁজই রাখে না। অথচ রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে সূরা নিসার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বলতেছেন, তোমরা ইবাদতটা করবে আল্লাহর। ইবাদতটা আমরা কার জন্য করব বলেন? ইবাদতটা করব আল্লাহর জন্য। ইবাদতের ভিতরে যেন কোনো শরীক না থাকে। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ কিন্তু তিনার অধিকারের কথা আগে বলেছেন, তিনার হকের কথা আগে বলেছেন। যত সব ইবাদতগুলো আছে, যত সব নেক কাজগুলো, ভালো কাজগুলো আছে, সবগুলোই কিন্তু আল্লাহর অধিকার, ঠিক কিনা বলেন? এই নামাজ পড়বো আমার জন্য নয়, নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইসলামের ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম কাজগুলা করব আল্লাহর রাজি খুশি আর সন্তুষ্টির জন্য। রব্বুল আলামিন রাজি খুশি আর সন্তুষ্টি হয়ে আমাদের জন্য ওই দামি জান্নাতকে আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই রব্বুল আলামিন শুরুতে বলতেছেন তার হক অধিকার আদায়ের জন্য। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, তোমরা মাতা পিতার হক আদায় করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। এরপরে ধারাবাহিকভাবে আত্মীয় স্বজন, প্রতিবেশী, মুসাফির, সাথী, কৃতদাস যারা আছে
তাদের হক আদায়ের কথা আল্লাহ তাআলা এককভাবে উল্লেখ করেছেন। কিন্তু রব্বুল আলামিন সর্বপ্রথম তিনার হক অধিকার আদায়ের পাশাপাশি মাতা পিতার হক অধিকারের কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনুল কারীমের ভিতরে এমন বহু আয়াত আছে যে আয়াতের ভিতরে আমার রব্বুল আলামিন এইভাবে নিজের হক অধিকারের পাশাপাশি মাতা পিতার হক অধিকারের কথা উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে মানুষ দুনিয়ার মুখটা দেখে শুধুমাত্র মাতা পিতার উসিলায়। এত কষ্ট করে মাতা পিতা গুলা সন্তানের জন্য, সন্তানের ভালো থাকার জন্য নিজেরা না খেয়ে না পড়ে বাসস্থানগুলা, ভালো জায়গাগুলা সন্তানদের জন্য বরাদ্দ করে দেয়। আছে না নাই বলেন? সন্তানের কিডনি নষ্ট হয়ে গিয়েছে, স্ত্রীও দিতে চায় না, ভাইও দিতে চায় না, আত্মীয় স্বজন কেউ দিতে চায় না ডোনেট করার জন্য। কিন্তু দেখবেন এই মমতাময়ী মা আপনার জন্য একটা কিডনি নয়, দুইটা কিডনি দিতে রাজি। এই মায়ের জবানের কথা হলো, আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক, আমার বেঁচে থাকার দরকার নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই মাতা পিতাকে আজকে অবহেলিত করা হচ্ছে। এত কষ্ট করে লালন পালন তিনারা করেন, অথচ শেষ বয়সে যখন বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছে তারা, তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য এইভাবে ষড়যন্ত্র করে নিজের স্ত্রী এবং নিজে মিলে। আছে না নাই বলেন? আজকাল এই গ্রামীণ সমাজে বৃদ্ধাশ্রমে যদিও না রেখে আসে, কিন্তু বাসার ভিতরে প্রতিনিয়ত এই মাতা পিতার সাথে টর্চারিং করে। আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, অথচ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জান্নাত যদি তুমি পেতে চাও, এই মা বাবাকে তোমরা সেবা যত্ন করো। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, ইয়া পয়গম্বর, নবী মুহাম্মদ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি, প্রিয় কাজ কোনটি? আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বলতেছেন, ওই আমার সাহাবী, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হলো নামাজ, তুমি নামাজ ছাড়বে না। এরপরে দ্বিতীয় কথা রাহমাতুল লিল আলামিন বললেন, মাতা পিতার খেদমত করা। মাতা পিতার খেদমত করা যে কত ভালো আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল। এই আমলের চাইতে অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় না। বলি সুবহানাল্লাহ।